ইয়াকুব আলাইহিস সালামের 40 বছর কাঁদার পর দৃষ্টি শক্তিকে ফিরাইয়া দিছিলেন। এই সূরা ইউসুফের মধ্যে একটা বর্ণনা এসেছে, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামগণ নামাজ পড়তেন, জোরে বলি সুবহানাল্লাহ, এবং রোজা রাখতেন। কারো 2 রাকাত, কারো 4 রাকাত, যাই হোক বিভিন্ন নবীগণ বিভিন্ন সময় নামাজ পড়েছেন। তো ইয়াকুব আলাইহিস সালাম একদিন নামাজের সময় তার ছেলে ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে লক্ষ্য করছিলেন। কোন মুফাসসির ইকরাম বলছেন এই জন্য আল্লাহ পাক তার থেকে 40 বছর বিচ্ছেদ করে রাখছিলেন ইউসুফ আলাইহিস সালামকে। তাহলে নামাজে অমনোযোগী হইলে কি হয়, এটার একটা আধ্যাত্মিকতা। নামাজ পড়েন খালি ঢগাঢগ সেজদা দেন আর ব্যবসার হিসাব করেন কোথায় যাওয়া। নামাজে অমনোযোগী হলে তার নামাজই হয় না, জোরে বলি নাউজুবিল্লাহ। যদি নামাজে খুশু না থাকে তার নামাজই আল্লাহর দরবারে গৃহীত হয় না। ইয়াকুব আলাইহিস সালাম খালি ছেলের দিকে চেহারার দিকে লক্ষ্য করছিলেন, এর কারণে 40 বছর বিচ্ছেদ রেখেছিলেন। যে ঘটনা ইউসুফ আলাইহিস সালামকে তার সৎ ভাই যারা সব কি করবে, এরকম খেলাধুলা নিয়ে যাবে, বাবার কাছে বলছে আমরা ইয়াকে নিয়ে যাব ইউসুফকে, বলে না আমার সন্দেহ হয়, তোমরা যে কি করো, বলে না আমরা কিচ্ছু করবো না। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিল রাইতু আহাদা আশারা কাউকাবান, 11টা তারকা আমাকে সেজদা করেছে। এখন এই কথা বাপকে বলছে, তিনি বলছেন আমার ছেলে ভবিষ্যৎ নবী হবে, এই স্বপ্ন তিনি দেখছিলেন। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম পাঠায় দেয় না, সৎ ভাইয়েরা তাকে নিয়ে যায় তাকে যেহেতু বেশি স্নেহ করে। আর পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহর নবী বলছেন ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন, আর অর্ধেক শুদ্ধ আমি নবী রসুলকে দান করেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। রসুল ছিলেন লাল বর্ণের আর সাদা বর্ণের ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। তাহলে এই সৌন্দর্য আল্লাহ পাক দান করেছিলেন। এখন খেলাধুলার ছলে নিয়ে যাইয়া তেনারা ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দিয়েছেন, মনে করছেন যে কূপে পড়ি মারা গেছে। এদিকে তার জামা কাপড় ছাগলের রক্ত মিশ্রিত করিয়ে বাপকে দেখাইছেন যে আপনার ইউসুফকে বাঘে খাইয়েছে। সেই দিন থেকে ইউসুফ আলাইহিস সালাম কাঁদতেছিলেন ছেলের শোকে, যাহারে আমার এই সুন্দর ছেলে, আর কোনো একদিন আমি ভাবছি আমার ছেলে নবী হবে, আর এই ছেলেকে আর আমার দৃষ্টির আড়ালে আমি দেখতে পাই না। এরকম দীর্ঘদিন অতিবাহিত। যাই হোক ইউসুফ আলাইহিস সালাম এরকম বণিকেরা যায় কূপে পানি তোলার জন্য, তাকে তুলতে যায়, পানি নিতে যাইয়ে দেখে সুন্দর চেহারা একটা শিশু ভেসে ওঠে, জোরে বলি সুবহানাল্লাহ। বাদশাহ মিশরের প্রেসিডেন্ট বাদশাহ আজিজ মিশর এর কাছে এই শিশুটাকে বিক্রি করে দেয়। তার কোনো সন্তান সন্ততি ছিল না। ইউসুফ আলাইহিস সালামকে লালন পালন করেন। এই তার স্ত্রী জুলেখা কি করেন, এই ইউসুফের প্রেমে মুগ্ধ হয়ে যান। তখন সেই সময় ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি অনৈতিক কাজে লিপ্ত হননি। আল্লাহ পাক ফেরেশতা কর্তৃক তাকে হেফাজত করেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। তাকে জেলখানায় দেওয়া হয়, জেলখানায় 7 বছর এর জেলখানায় দীর্ঘদিন থাকেন। জেলখানায় থাকতে স্বপ্নের তাবির করেন, স্বপ্নের তাবির করতে করতে এক পর্যায়ে এই তাকে খাদ্যমন্ত্রী বানা হয় যে 7টা দুর্বল গাভী সবল গাভীকে খাইয়ে ফেলবে, এরকম স্বপ্নের তাবির করেন। স্বপ্নের যখন তাবিরের ব্যাখ্যা বিশাল ঘটনা, বলছেন যে আপনার রাষ্ট্রের বাদশাহ আজিজ মিশরকে বলছেন বেশি ফসল উৎপন্ন হবে 7 বছর, আর 7 বছর দুর্ভিক্ষ আসবে। এই যে সমস্ত 7 বছর ফসল বেশি উৎপন্ন হবে, সেই 7 বছর আপনি বাকিগুলো কি করবেন, গুদামজাত করবেন পরবর্তী সময়ের জন্য। এই কথা বলিয়ে পরবর্তীতে তাকে জেলখানা থেকে মুক্ত করিয়ে খাদ্যমন্ত্রী বানা হয়। এরপরে সে যখন ইন্তেকাল করে তিনি মিশরের প্রেসিডেন্ট হন, জোরে বলি সুবহানাল্লাহ। দুর্ভিক্ষ দেখা গেল, দুর্ভিক্ষ দেখা দেওয়ার কারণে এই খাদ্য সামগ্রী আনার জন্য সূরা ইউসুফে এত সুন্দর এই বর্ণনাগুলো, কত একটা বর্ণনা করতেই এ খুতবার সময় আনার কথাই নয়। এখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট, সমস্ত সেই সময় বিভিন্ন এলাকার থেকে মানুষ ত্রাণের জন্য যায়। তার সৎ ভাইয়েরা গেছে এবং বনি ইয়ামিনকে সেই দিন নিয়ে যায়নি। বলছে আগামী দিনে খাদ্য সামগ্রীর সাথে যে টাকাগুলো দিছিল এগুলো ফিরিয়ে দিছেন। আর তারা যাইয়ে বাপকে ইয়াকুব আলাইহিস সালামকে বলছেন যে এমন একটা ভালো লোক, তিনি প্রেসিডেন্ট, আমাদের টাকাগুলো নেয়নি, ফিরিয়ে দিছে, তবে আগামী দিনে বনি ইয়ামিনকে সাথে নিয়ে ডাকছে। এবারে আবার ইয়াকুব আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, যাহারে একবার তো ইউসুফকে হারায় ফেললাম, এবার বনি ইয়ামিনকে যদি নিয়ে যায় এরা যেন কি করে। এদিকে বনি ইয়ামিনকে নিয়ে তারা সৎ ভাইয়েরা চলে গেলেন, কিন্তু কৌশলে বনি ইয়ামিনকে ইউসুফ আলাইহিস সালাম তখনও তার পরিচয় প্রকাশ করেননি। ইয়াকুব আলাইহিস সালাম এদিকে অপেক্ষমান, কৌশলে ইউসুফ আলাইহিস সালাম বনি ইয়ামিনকে আটকায়া দিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। আর এরা যা অভিযোগ দিছে যে ইনি চুরি হয়েছে। এবার ইয়াকুব আলাইহিস সালাম আবারও চিন্তিত হয়ে গেলেন। এবারে ইয়াকুব আলাইহিস সালাম তার সৎ ভাইকে বলছেন, আগামী দিনে তোমরা এরকম
তোমাদের যা কিছু আছে সব কিছু নিয়ে আসবে। বলে এবার খাদ্য সামগ্রীর জন্য সব কিছু নিয়ে গেছে, তাদের টাকা পয়সা নেননি। আর ওই সময় তার বনিয়ামিন ভাইকে আটকায় দিয়েছেন, আর তার ভাইকে পাঠায় দিয়ে একটা জামা দিছিলেন। বেদায়া ওয়ান নেহায়া, তাফসিরে ইবনে কাসির লেখক একটা কিতাব লিখছেন বেদায়া ওয়ান নেহায়া। এই কিতাবের মধ্যে বলছেন ইয়াকুব আলাইহিস সালামের জন্য ইউসুফ আলাইহিস সালাম একটা জামা হাদিয়া দিছিলেন, আর বলছিলেন আমার বাবাকে চোখের মধ্যে তোমরা এই জামাটা লাগাইতে বলবে। যখন খাদ্য সামগ্রী বনিয়ামিনকে সব পাঠায় দিছেন, যেই যখনই ইউসুফ আলাইহিস সালাম এই জামা খান হাদিয়া হিসাবে দিছেন, বেদায়া ওয়ান নেহায়া গ্রন্থকার লেখছেন ইয়াকুব আলাইহিস সালাম ওই সময় বলতে পেরেছিলেন যে আমি যেন আমার ইউসুফের ঘেরান পাইতেছি। জোরে বলি সুবহানাল্লাহ, যে আমার ইউসুফের যেন আমি ঘেরান পাইতেছি। যখন যেই এই জামা নিয়ে আসিয়ে ইয়াকুব আলাইহিস সালামের কাছে দিয়েছেন, চোখের মাঝে ধরা মাত্র 40 বছর কাঁদতে কাঁদতে তিনি অন্ধ হয়েছিলেন। আল্লাহ পাক তার এই দৃষ্টি শক্তিকে ফিরিয়ে দেন। সেই দিনটা ছিল 10ই মুহররম, আশুরার দিন। জোরে বলি সুবহানাল্লাহ।